দেখতে ছোট গুণে বিরাট, এটা 100 ভাগ সত্যি। আর এটাও সত্যি, যারা জানে তারা এটা কেনে। ফাইবার ও ভিটামিনে ভরপুর এই গরমের সবজিটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি পেট সংক্রান্ত রোগ থেকে মুক্তি দেয় এবং ইনফেকশন থেকে দূরে রাখতে সাহায্য করে। সঙ্গে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি থেকে মুক্তি দেয়। এই জন্যই গরমে এত কদর। যারা জানে তারা কেনে এবং নিয়মিত খায় গরমে ও বর্ষায়। যথেষ্ট উপাদান থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি, যেটা এই গরমে অন্য সবজিতে পাওয়া যায় না। হয়তো এটা অবিশ্বাস্য, তবুও সত্যি। কিন্তু সস্তা বলেই বাঙালির পাতে এর কদর কম বা এত অনাদর। পটল অনায়াসে 100 টাকা কিলো কিনে খাই, কিন্তু 1/3 দামে এটা কিনে খাই না। স্বাদের পাশাপাশি ভিটামিন ও মিনারেলসের ভালো উৎস। ভিটামিন B1, B2, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এতে বিদ্যমান। ব্লাড সুগার, স্থূলতা, পেটের সমস্যা, হার্টের রোগ থেকে মুক্ত করে এই সস্তার অবহেলিত সবজিটি। যারা এর খাদ্যগুণ জানে তারা নিয়মিত কেনে। শুধু শারীরিক উপকারী নয়, অনেক মারাত্মক রোগ থেকে রেহাই দেয়। আসুন জেনে নিই কোন কোন রোগের জন্য এটা কার্যকরী এবং কাদের জন্য এটা বিশেষ উপকারী। টাইপ 2 ডায়াবেটিস যাদের আছে তাদের জন্য এটা অবশ্যই এটা আদর্শ উপকারী। ওজন যাদের বেশি আছে তাদের জন্য ওজন কমাতে এটা কার্যকরী। ক্লান্তি, এই গরমে যে ক্লান্তি তার থেকে দূরে রাখে, তার জন্যই গরমে এত কদর। দুর্বলতা কমায়, মহিলাদের জন্য উপকারী এটা। পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এই গরমে। ইমিউন সিস্টেমকে উন্নত করে, মৌসুমি রোগের সংক্রমণ থেকে এটা দূরে রাখে। ফাইবারের যোগান দেয়, স্নায়ুতন্ত্রকে শক্তিশালী করে। হার্টের জন্য উপকারী, পাইলস ও কোষ্ঠকাঠিন্যের জন্য অবশ্যই আদর্শ। এটার পাতাও কিন্তু উপকারী। যারা জানে তারা এর পাতাও কিন্তু রান্না করে খায়। গর্ভবতী মহিলা ও স্তনদানকারী মায়েদের জন্য এটা ততটা উপকারী নয়, না খেলেই ভালো বা এড়িয়ে যাওয়াই ভালো। দেখতে ছোট, গুণে বিরাট, উপকার জানলে অবশ্যই সবাই খাবে। এটাকে যে যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করে। এটাকে মূলত বেশিরভাগ ভাজি করে, এটা তরকারি করা যায়, এটাকে ছেঁচড়া করা যায়, এটাকে কালিয়া করা যায়, এটাকে ডাল দিয়ে রান্না করা যায়। যাই হোক, যে যেভাবে পারে রান্না করে খেতে পারে। কেউ আছে সিদ্ধ করে ওটাকে শুকনো মশলা দিয়ে রান্না করেন, যে যেভাবে পারে রান্না করে। যাই হোক, আজকে আমাদের কুঁদরি নিয়ে এতক্ষণ যে প্রাথমিক আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী পর্যায়ে আমি আবার আসব এটা নিয়ে কিছু বলার জন্য। আজকে এখানেই শেষ করছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন। এই গরমে আপনাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।